ছেলের প্রথম জন্মদিনে নিজ হাতে কি কি রাঁধছি কি কি আয়োজন করছি হয়ে থাকবে মোর আজকের এই ভিডিওটায়। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ময়ও বেমালা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একটা ডিম সেদ্ধ বহাই দিছি, এখানে 40টা ডিম আছে। দেখতে দেখতে মগো রাজপুত্রের কিন্তু 1 বছর হয়ে গেছে, তো সেই উপলক্ষে মুই ছোট্ট একটু আয়োজন করছি। প্রথমে চাইছিলাম কিছুই করবো না, পরে ভাবলাম যেহেতু 1 বছর হয়েই গেল আর প্রথম জন্মদিন ওর একটু আনন্দ দেই। শেহরানের জন্মের সময় শেহরানের বাবাই কিন্তু দাঁড়িয়ে আসছিল না, এর লেগে আগে থেকেই কইয়ে রাখছি যে জন্মদিনের সময় কিন্তু তোমার অবশ্যই দাঁড়িয়ে থাকতে হইবে। কেমনি তুমি ছুটি ম্যানেজ করবা হ্যাঁ আমি জানি না, তো বান্দায় ছুটি ম্যানেজ করে চলে এসে কিন্তু জন্মদিন যেদিন আসলো ওর 28 জানুয়ারি, সেদিন ওর এই অনুষ্ঠান করতে পারি নাই। ও অনেক অসুস্থ আসিল আর সেদিন মুই রোজা রাখছিলাম। চিন্তা করছি সেই দিন না এর পরের দিন ওর জন্মদিন উপলক্ষে একটু দোয়া পড়ামু, আর হেয়ের লেগে মুই কুড়াগাড়া ছোটো মোটো যা আছে আশেপাশে আত্মীয় স্বজন ওগো একটু দাওয়াত করি। পরিবারের লোকজন বাদে তেমন বাহিরের লোকজনকে মুই দাওয়াত করি নাই, কারণ মুই এই জন্মদিনটা অত বড় করে উদযাপন করতে চাই নাই। ঘরের লোকজন আর কয়েকজন মুরব্বীরে কইছিলাম, আর এই গুড়াগাড়া লইয়া 40 জন লোক হয়ে গেছে, তো মুই 40টা ডিমই আনাইছি। কিন্তু মোর আরও কিছু বাড়াইয়া আনা উচিত আসলে, এইটা ভুল করছি। তো মুই যেরকম লিস্ট ধরাই দিছি মোর জামাই তো সেইরকমই বাজার করে আইনা দেছে। মুই এই প্রথমবার এত বড় আয়োজন একা নিজ হাতে করতে আসি। বেমালা ভয় করতে আসলো, কিন্তু আল্লাহ আল্লাহ করতে করতে কেমন জানি পাইজে হালাইছি সব কিছুই। তো এই হলো 5 কেজি মুড়ার মাংস আর 5 কেজি চাউল, লগে আছে 2 কেজি আলু, এই মোট 12 কেজি। তো এত বেশি করে এত বেশি পরিমাণে মুই কোনোদিনও এরকম বিরিয়ানি রান্ধি নাই, তো মুই কিন্তু খুবই ভয়ে আসলাম। শেষমেশ খাওয়ার মতো হয় কিনা এই টেনশনে আসলাম। 2টা কড়াইতে লইছি, কারণ একটা কড়াইতে জীবনেও এত কিছু ধরাইতে পারবো না। 2টা কড়াইতে একদম বোঝাই হয়ে যায়। সেটানটা নিয়ে সবাই খুব আনন্দ করতে আসলে, মোর কাছে কেউ এরকম সাহায্য করার মতো আসলে না, কই গেলে সবটাই একা হাতে করি। রান্না বাড়া ভালো ঠিকই, কিন্তু এত বেশি বিরিয়ানি কোনো সময় নিজে একা হাতে রান্ধি নাই। এই প্রথমবার এতগুলো বিরিয়ানি একলা রাঁধতে আসি। বিরিয়ানি রান্ধি বাসায় ঠিকই, কিন্তু পরিমাণে অল্প অল্প। তো মোর পোলাই কিন্তু চলে আইসে রান্নাঘরে মোরে দেখানোর লাগে যে মা এখনো কি হরে মোর দ্বারে আয়না কিয়া। তো হের নানি হেরে সুন্দর কাপড় চুপড় পরাইয়ে রেডি করে দিয়েছে, আর একটু করে ছোটো ছোটো গুড়াগাড়া আইতে আছে মেহমান যারা মগো বাড়ির আজগো। সবাই কিন্তু সেরানি নিয়ে খুব মজা করতে আসে। ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চা আর মোর পোলার চিকপাক গম গম একটা শব্দ, মানে মুই রান্নাঘরে বইয়া হুনি আর আনন্দ পাইতে আসি যে মোর পোলাটা খুব আনন্দে আছে। হে নানির লগে রান্নাঘরে এখন আগুন ঠেলবে, হে লেগেছে আসছে দেখেন, ওই যে দেখে দাউড় ঢুকাই নেন, হে দাউড় ধরা লাগবে হের, আর ওই চুলের মধ্যে ঠেলা লাগবে। এই হলো অবস্থা। হেরে রান্নাঘরে আনলেই হে আগুন ঠেলবে খালি, আর চুলের মধ্যে দাউড় ঢুকাইবে। হে দাদা ভাই নানা ভাই নানু খালা চাচা আরো অনেকেই আপনজন যারা আছে অনেকেই শেহরানটা টুকিটাকি অনেক গিফট করছে। অন্য কোনো ভিডিওতে সেগুলো আপনাগুলোকে শেয়ার করবো যে শেহরান কি কি গিফট পাইছে। মুরগির মাংসটা সন্ধ্যার আগে রান্না হয়ে গেছিল, কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি শেষ করতে পারি নাই রান্না। তো মাগরিবের পর হুজুরের আসার কথা, পরে হুজুরের ফোন দিয়ে কইছি মাগরিব না এসার পরে আইয়েন, কারণ মই মোর কাজ হাতের কাজ শেষ করতে পারি নাই। শেহরানের অলরাউন্ডার খালা কিন্তু এখন কেকও বানাইতে পারে। তো শেহরানের জন্মদিনে শেহরানের জন্য শেহরানের খালা কেক বানাইয়ে নিয়ে আসছে। এর জন্য মোর বাইরে দিয়ে কোনো কেক টেক অর্ডার করাও লাগে নাই। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমার পোলার লাগে একটু মন থেকে দোয়া করে দেবেন। আল্লাহ তাআলা যেন ওরে সর্বদা সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে, আর ও যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর পরের বছরগুলা যেন আমি শেহরানের জন্মদিনে নিজ হাতে রান্না করে এরকম হাজার হাজার মানুষ খাওয়াইতে পারি ইনশাআল্লাহ। তো এই হলো শেহরানের খালার তৈরি করা কেক। এইবারের কেকটা মোটামুটি ভালোই হয়েছে, টেস্টটা অনেক ভালো আসছিল। প্রথম প্রথম তৈরি করতে আসে তো যা পারছে এইটাই অনেক। তো শেষ পর্যন্ত অনুষ্ঠানটা সুন্দর মতো শেষ করতে পারছি, সবাই খুব ভালোভাবেই খাইতে পারছে আল্লাহর রহমতে। আমার যে গেস্ট আসলে এর বাইরেও কিছু লোক চললায়, আর আমি হেগেও খাবার পৌঁছাইতে পারি। আর এই দিক দিয়েই আমি সার্থক, আমার খাবার একটু থাইক্কাও যায় নাই, একটু টানও পড়ে নাই। রান্নার কোয়ালিটি 100% হয় নাই ঠিকই, কিন্তু 70% তো হয়েছে, আর এইটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আজকে বিদায় নিতে আসি। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করে যাইবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।